কখনো কখনো এমন হয় যে মানুষ ক্লান্ত হয়ে হার মেনে নেয়। ঠিক ওই সময়ই তার সামনে কোনো এমন কথা, কোনো এমন ভিডিও অথবা কোনো এমন শব্দ এসে যায় যা তাকে সেটা করা থেকে বাঁচিয়ে নেয়। যদি আজ এই ভিডিও আপনার স্ক্রিনে এসে গেছে, তো এটাকে কাকতালীয় ভাববেন না। এটা আপনার অস্থির হওয়া মনের জন্য আল্লাহ কারিমের একটা বিশেষ ইশারা। আপনার কি অনুভব হচ্ছে যে আপনার পরীক্ষা এখন সহ্যের বাইরে চলে গেছে? আপনার মনের অস্থিরতা কি আপনাকে ঘুমাতে দেয় না? মনে রাখুন, যখন অন্ধকার খুব গভীর হয়, সকাল তখন সবচেয়ে নিকটে থাকে। আপনার ওই সবর, আপনার ওই নীরব অশ্রু যা কেউ দেখেনি, সেটা এখন আরশে ইলাহিতে রং আনতে চলেছে। আজ আমি আপনাকে ওই 5টি নিশানি বলতে চাই, যা এই কথার প্রমাণ যে আপনার জীবনে ওই মজিজা, যেটার জন্য আপনি বছর ধরে কান্না করছেন, এখন আপনার থেকে কিছু মুহূর্তের দূরত্বে আছে। এই নিশানি সাধারণ নয়, এটা ওই গোপন ইশারা যা শুধুমাত্র ওই সৌভাগ্যবানরা পায়, যাদের দোয়া কবুল হতে চলেছে। যদি আপনিও অবাক হন যে আপনার সাথে এইসব কেন হচ্ছে, তো আজকের এই এক এক কথা আপনার মনে লাগবে, আর আপনাকে এটা মানতে বাধ্য করে দিবে যে হ্যাঁ, এখন আমার মজেজা হতে চলেছে, এখন আপনার চা পূরণ হতে চলেছে। প্রথম নিশানি, মনের বিনা কারণে প্রশান্ত হয়ে যাওয়া আর ব্যর্থতা। যখন মজেজা নিকটে থাকে, তো একটা পরিবর্তন আপনার ভিতরে আসে। আপনি অনুভব করেছেন হয়তো যে কিছু মুহূর্ত আগ পর্যন্ত আপনার হাল এমন ছিল যে আপনি সবসময় ভাবতে থাকেন, কিভাবে হবে, কখন হবে, আমার রব কি আমার শুনবেন? আপনি অস্থির থাকতেন, আপনার ঘুম আসত না, আর আপনার মন সবসময় কোনো অজানা ভয়ে লেগে থাকত। কিন্তু হঠাৎ একটা এমন সময় আসে যখন আপনার পরিস্থিতি তো বদলে না, আপনার চিন্তা যেখানে সেখানেই থাকে, কিন্তু আপনার মন ভেতর থেকে একদম ঠান্ডা আর প্রশান্ত হয়ে যায়। আপনার এমন নিশ্চিন্ত অনুভব হয় যেমন এখন আপনার আর কোনো কিছু যায় আসে না যে ফলাফল কি হবে। এটা ওই মাকাম যেখানে আপনার নফস ক্লান্ত হয়ে আপনার সামনে হাঁটু গেড়ে বসে। এটাকে মাকামে রেজা বলে। যখন আপনি আল্লাহর ফায়সালাতে এতটা রাজি হয়ে যান যে আপনার দোয়া কবুল হওয়া অথবা না হওয়ার চিন্তায় থাকে না, তো বুঝে নিন যে সেই মজেজা হতে চলেছে। কোরআন পাকে সেই আয়াত স্মরণ করুন যেখানে আল্লাহ বলে, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। এখানে আল্লাহ 2বার এই কথা বলেছেন, যেটার মানে হলো যখন সমস্যা আপনার ভিতরে পৌঁছায়, আপনার ভিতরে শোরগোল থামিয়ে দেয়, তো স্বস্তি একদম আপনার দরজাতে খাড়া হয়। আপনার মনে হচ্ছে যে যা হবে ভালোই হবে। তো মোবারক, এটা গায়েব থেকে প্রথম ইশারা যে আপনার সুযোগ আসতে চলেছে। দ্বিতীয় নিশানি, প্রতিটা আশ্রয়ের ভেঙে যাওয়া। দ্বিতীয় নিশানি প্রকাশ্যভাবে খুব কঠিন মনে হয়, কিন্তু এটা মজিজার সবচেয়ে বড় দলিল হয় যে আপনি যে মানুষের ওপর ভরসা করেন সে হঠাৎ আপনার সাথ ছেড়ে দেয়। আপনি যেই চাকরি অথবা যেই সম্পর্ক আপনার নাজাতের মাধ্যম ভাবছিলেন, সেখান থেকে আপনি জবাব পেয়ে যান। আপনার এমন অনুভব হয় যেমন আপনি একটা অন্ধকার গলিতে দাঁড়িয়ে আছেন, যেখানে সামনে দেয়াল আর পিছনে ফেরার কোনো রাস্তা নেই। আপনার মনে হয় যে আপনি একাই থেকে গেলেন, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে একা নয়, বরং একা তার জন্য করছেন। মনে রাখুন, যতক্ষণ মানুষের কাছে একটাও দুনিয়াবী সাহায্য বাকি থাকে, তার তাওয়াক্কুল পরিপূর্ণ হয় না। আল্লাহ আপনার থেকে প্রতিটা সে লাঠি কেড়ে নেয় যেটার আপনি আশ্রয় নিয়েছেন, যেন যখন আপনি ওই মজেজা পান, তো আপনি না বলেন যে অমুক বান্দা আমার সাহায্য করেছিল, বরং আপনি বলে ওঠেন, শুধু আল্লাহ, আল্লাহ আমাকে বের করেছিলেন। হযরত আলী বলেন, আমি আমার পরিকল্পনার ব্যর্থ হাতে আমার আল্লাহকে চিনেছি। যখন আপনার সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আপনি নিরুপায় হয়ে আকাশের দিকে দেখে শুধু ইয়া আল্লাহ বলেন, তো বুঝে নিন এখন আল্লাহ নিজে আপনার কেস লড়ছেন। যখন জমিনের প্রতিটা চেষ্টা ফেল হয়ে যায়, তখনই আসমানের মজেজা শুরু হয়। এই বন্ধ হওয়া এই কথার ঘোষণা যে এখন আপনার জীবনে একটা এমন বিশেষ সুযোগ আসতে চলেছে যেটাতে কোনো মানুষের হাত নেই, বরং সব আল্লাহর রহমতে হবে। তৃতীয় নিশানি, দোয়াগুলোতে কথা শেষ হয়ে যাওয়া। আপনার সাথেও কি এমন হয়েছে
যে যখন আপনি জায়নামাজে বসেন তো আপনার কাছে যাওয়ার জন্য কথা শেষ হয় না। একটা সময় ছিল যখন আপনি লম্বা লম্বা দোয়া করতেন, মিনতি করে এক এক জিনিসের নাম নিতেন, কিন্তু এখন আপনি হাত তোলেন আর নীরব হয়ে যান। আপনার চোখ থেকে অশ্রু তো পড়ে, কিন্তু জবানের থেকে কিছুই বের হয় না। আপনার মন শুধুমাত্র এটাই বলে, ইয়া আল্লাহ, আপনি তো জানেন না। মনে রাখুন, এই নীরবতা সাধারণ নয়, এটা এই কথার ইশারা যে আপনার সবর এখন তার গন্তব্যে পৌঁছে গেছে। যখন কথা শেষ হয়ে যায় আর শুধুমাত্র কষ্ট আর বিশ্বাস বাকি থেকে যায়, তো বুঝে নিন যে এখন আল্লাহর রহমত আসতে চলেছে। চতুর্থ নিশানি, স্বপ্ন আর গায়েব থেকে পাওয়া সান্ত্বনা। চতুর্থ বড় নিশানি হলো এটা যে যখন আপনি একদম ভেঙে পড়েন তো আল্লাহ আপনাকে ভাঙতে দেন না। আপনাকে স্বপ্নে এমন জিনিস দেখান যা শান্তির কারণ হয়। কখনো আপনি নিজেকে দেখেন, তো কখনো স্বপ্নে বৃষ্টি হতে দেখেন, অথবা কখনো নিজেকে কোনো বিপদ থেকে বের হতে দেখেন। এই স্বপ্ন কোনো খেয়াল নয়, বরং এটা আল্লাহর তরফ থেকে তার বান্দাকে একটা সান্ত্বনা দেওয়ার উপায়, যে ভয় পেও না, আমি তোমার সাথে আছি। যখন গায়েব থেকে সান্ত্বনা আসতে লাগে আর চারদিক থেকে সুখবরের সুগন্ধি আসতে লাগে, তো বিশ্বাস করে নিন যে সেই মুহূর্ত এসে গেছে যেটার আপনার অপেক্ষা ছিল। পঞ্চম নিশানি, পরীক্ষাগুলো শেষ সীমা ছাড়িয়ে যাওয়া। এই নিশানি সবচেয়ে ভয়ানক মনে হয়, কিন্তু রঙহীনভাবে এই মজেজা শেষ সিঁড়ি হয়। যখন আপনার অনুভব হয় যে এখন ব্যাস শেষ হয়ে গেছে, এখন আমি এক পাও সামনে যেতে পারবো না, এখন আমার সহ্য শেষ হয়ে গেছে, তো বুঝে যান যে আপনার পরীক্ষাগুলোর সময় শেষ হয়ে গেছে। মনে রাখুন, যখন বাচ্চা পেট থেকে দুনিয়াতে আসে তখন মাকে লেবার পেন থেকে অতিক্রম করতে হয়। এভাবে যখন আল্লাহ কোনো অনেক বড় মজেজা করতে চান, তো তিনি আপনাকে ওই মাকাম পর্যন্ত নিয়ে যান যেখানে আপনি একেবারে ভেঙে যান। কোরআন পাকে হজরত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়ের কাহিনী হোক, অথবা হজরত ইয়াকুব আলাইহিসসালামের বিচ্ছেদের দুঃখ, যখন দুঃখ সীমা ছাড়িয়েছে তখনই মজিজার রাস্তা খুলল। আর যখন রাসূলগণ নিরাশ হয়ে পড়লেন এবং মনে করলেন যে তাদেরকে মিথ্যা বলা হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য আসলো। এভাবে আমি যাকে ইচ্ছা করি সে উদ্ধার পায়। অপরাধী সম্প্রদায় হতে আমার শাস্তি রদ করা যায় না। যখন আপনার মনে হয় যে এখন আর কোনো রাস্তা বাঁচেনি, এখন সব দিক থেকে অন্ধকার, তো বিশ্বাস করে নিন এই অন্ধকার সূর্য উদয় হওয়ার আগের অন্ধকার। আল্লাহ আপনাকে এই দিক দিয়ে এজন্য অতিক্রম করাচ্ছেন যেন আপনার ভেতর থেকে অহংকার, জিদ আর লোভ শেষ হয়ে যায় আর আপনি শুধু তার হয়ে যান। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।